পারবে না, পরের বেলা আসবে, তার কি ওই সমস্ত কিছু রেখে টেখে দিয়ে আমরা মেলায় এবার টাপুরে চলে এসছে, বললাম কিছু খাবে এটার মধ্যে কোনো মানে খোঁজার ব্যাপার নেই। না ওটা পিপি নাও। হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ একেবারে বাপের বাড়ি থেকে। মানে আজকে মাকে খাবার দিতে আসলাম, তখনই ভাবলাম একটা ব্লগ শুরু করি। সকাল থেকে অনেক কর্মব্যস্ততা ছিল, সেগুলো পরে জানবেন। একটা জিনিস দেখাই, ওটা সব সময় এখানটাতে বসে থাকবে, কনসিয়াস হয়ে গেছে, পালিয়ে গেল। তো আগের ব্লগে বললাম যে আজকে তো আমার আজকের থেকে আর কাজ করতে হবে না, তানজিলা চলে আসবে। তো অনেক বেলা অবধি অপেক্ষা করলাম, তারপর জানলাম যে ফোন করলাম, তানজিলা ছেলে ধরলো, ধরে বললো যে মা শরীর খারাপ, মা খালার বাড়ি গেছে, মা এই বেলা আসতে পারবে না, পরের বেলা আসবে, আর কি ওই সমস্ত কিছু রেখে টেখে দিয়ে রান্না কালকে করাই ছিল। তো মাকে খেতে দিয়ে খাবারটা পৌঁছে দিলাম, দিয়ে এবার যাই গিয়ে, আজকে তো মঙ্গলবার, আমাদের এবেলা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, সিন নেই, সবারই খাবার আছে, তো সেমনি কোনো চাপ নেই, কিন্তু ওই যেটা হয় হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম, আজকাল রান্না হয়নি বললাম তো, তো সেটাই হচ্ছে বক্তব্য। কালকেই যেহেতু সমস্ত কিছু মানে সেট আপ ছিল, তাই এমনি কোনো অসুবিধা হবে না, চলুন যাই। এই যে কাপড়টা কত করে শাকালু? 40 টাকা। ভালো দেখে চারটে, হ্যাঁ হ্যাঁ। গাজর আছে? গাজর একটু অল্প দিয়ে দিন তো, এইগুলো এটা দিব না। মানে এমনি স্যালাডে খাবে বলে তো, তাহলে এরকম ছোট ছোট দেখে নিচ্ছি, না বেশি নিচ্ছি না, অল্প করে নিলাম। জবাগুলো, এই গোলাপগুলো কি সুন্দর দেখতে লাগে না, ছোট্ট ছোট্ট। এটা একটা আমার নেওয়ার ইচ্ছা আছে। এখনই বলে রাখ বাবা, তারপর আসল সময় বলবে না। কেক হবে? ইপসিতা কেক? ইপসিতা কেক? আচ্ছা হ্যাঁ, ইপসিতা কেক খাবি। সময় এখন 4:17, আর অনেক কিছু রেডি করে নিয়েছি। তো কি কি করেছি দেখাই, মানে লাঞ্চ তো নয়, মানে এরপর আর কি যখন উপোস ভঙ্গ, তারপর কি খাবো সেটা আর কি দেখাচ্ছি। আর আমাদের একটু মন্দিরেও যাওয়ার ইচ্ছা, মানে মন্দিরে যাব, তো দেখাই আগে কি করি। তার আগে আমি সমস্ত রেডি করে রেখে গেলাম, মন্দির থেকে আসবো তারপর খাবো। আলু, পটল আর সয়াবিন দিয়ে তরকারি, আর তার মধ্যে এই যে ক্যাপসিকাম গুলো, একটা ক্যাপসিকাম, অনেকগুলো সেদিন আনা হয়েছিল, তো একটা ক্যাপসিকাম বড় বড় করে কেটে দিয়েছি। ভালো লাগে দিলে, ক্যাপসিকামের একটা আলাদাই স্মেল আছে না। তো এটার মধ্যে এখন কষানো হয়ে গেছে, এরপরের মধ্যে একটুখানি জল দেবো। তো তরকারি খুব বেশি ঝোল তো করবো না, তো পটলগুলো একটু কমই হয়ে গেল, অল্পই পটল ছিল, ঠিক আছে। তো আর এই যে এখানে আটা আর ময়দা অল্প করে মানে মিশিয়ে মেখে রেখেছি, মানে এখন জাস্ট এমনি রেখেছি, এরপর এটাকে ভালো করে মাখবো আর কি, ঠিক আছে। তার চারদিকে আজকে এখন মেস তো থাক, যেহেতু তানজিলা আসবে তাই জন্য আমি আর কিছু করিনি। আমার না এরকম একটা ব্যাপার হয় যে যতক্ষণ আমি জানি যে হ্যাঁ আমার এই কাজগুলো আছে, ততক্ষণ অব্দি কাজ করে নেবো, কিন্তু যে মুহূর্তে আমি জানবো যে
মানে আমার টার্গেট সেট থাকবে যে এই অবধি কাজ করলে তোমার আর কাজ করতে হবে না, তারপর যখন এক্সট্রা কাজ আসে না সেইটা আমার মানে আনবিয়ারেবল হয়, ওটা আমি একদম সহ্য করতে পারি না। যেটা কিনা আজকে সকাল থেকে আমার মাথায় যে তানজিলা আসবে, তো সেই ও আসেনি, এবার তাই সেই কাজগুলো করতে আমার বিরক্ত। তো যাই বাসন টাসন সব রেখে দিয়েছি আমি, বাসন সব কমপ্লিট মানে পুরো কমপ্লিট ছিল। তো যাই হোক এখন রেখে দিয়েছি, ও বিকেলে যেহেতু আসবে সেহেতু রেখেই দিলাম, সব কাজ করবে। তো ওইটাই হচ্ছে ব্যাপার যে আমি মানে জানা থাকলে কাজ আছে মাথায়, এরকম হয় মানে হয়তো অনেক দেরি করে ঘুম থেকে উঠি দীর্ঘদিন ধরে উঠছি দেরি করে করে, কিন্তু যেদিন মাথায় থাকে যে আরে এদিন এই কাজটা আছে সকালবেলা উঠতে হবে, সেদিন কিন্তু কোনো গাফিলতিও থাকবে না, কোনো ভুলও হবে না, ঠিক সময় মতো কাজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এরকমই আমরা এরকমভাবেই চলছি আমরা। তো চলুন সব এগুলো গুছিয়ে গেছি, এবার মন্দিরে যাব, তারপর এসে খাওয়া দাওয়া করবো। এই যে আমরা বেরোলাম, মন্দির সামনেই মন্দির, তো যাবো ঘুরে আসি মন্দির থেকে। নাম করো নাম করো। নিয়েছি ভোগ। কানে তুলে সম্ভব খুঁজছি আমি যেরকম ভাবছি তার জন্য বসানো কানে ফুল সব ঝোলা, সবই ঝোলা দেখছি এরকম। চলো দেখে আসি একটু। তোমার মনে আছে যে এটা বোতামটা যেটা ছিল না, এগুলো সুন্দর দেখতে না, প্রজাপতি। কত করে এগুলো? 30 টাকা। তাড়াতাড়ি আর আমারও দোকান থেকে নিয়ে যান নানা রকমের সাজার ইমিটেশন। এটা কি রনু? রনু এটা কি? এটা পিকক, এটা পিকক। রনু এটা কি? রনু এটা কি? এটা কি? ব্যাট বল। হ্যাঁ, চলো এখানে দেখি কি হচ্ছে, আসো। এছাড়াও অন্যান্য সবচেয়ে ছোট যেটা সেটা 5 টাকা। 5 টাকা 5 টাকা 5 টাকা, সব 5 টাকা। কি হলো? ওরে বাবা, তোমার ছেলে অ্যাভেঞ্জার্স খুঁজে বের করেছে, দেখো কই? ওই উপরে দেখে নিয়েছে, ক্যাপ্টেন আমেরিকা। আমি কিনে দিয়েছিলাম, প্রত্যেকটা অ্যাভেঞ্জার্স এর মুন্ডু কেটে দিয়েছে, সব মুন্ডু কেটে। আচ্ছা ভবন, আরেকজন দেখো না
ওই জন্য দাও। এই ও একটা হাঁস পছন্দ করেছে, বলছে ভিনতারা ভিনতারা। রন কোথায় চলে গেছে খেলনা দেখতে। হ্যাঁ কি চাই? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? বলো, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, শিবাংশ দেব। তুমি কি নেবে? এখানে কিছু নেবে? কিছু পছন্দ আছে? এই যে আমরা মেলায় এবার টাপুরে চলে এসছে। বললাম কিছু খাবি, বলে না খাবো না। তো এখন তুমি বাস কিনেছো? না পাইনি এখানে একটাও ভালো, দেখছি। ঠিক আছে তুই যা, চলো টাটা। মেলায় একটা জিনিস আমার খুব দারুণ জিনিস, আমার খুব পছন্দের জিনিস, অনেকদিন ধরে কিনবো করে কেনা হচ্ছে। গামছা আমরা শুরু করতে চলেছি। এটা ভালো না, তাদের সকলকে বলবো এটা কি? এটা কি? হ্যাঁ ভেজিটেবল তো বটে, বাট এটা কি? এটা কি বল? পিঙ্ক জিঞ্জার। এটা হচ্ছে পিঙ্ক জিঞ্জার, সবাই শিখে নিন। হ্যাঁ অনিয়ন। এটা হচ্ছে পিঙ্ক জিঞ্জার, মানে হচ্ছে পিঙ্ক কালারের আদা। হ্যাঁ এটা কি রানু বল? হ্যাঁ আচ্ছা এটা কি? এটা কি? এটা কি বল? এটা কি? ওটা কি বল? এটা বটল গ্রাউন্ড। বটল গ্রাউন্ড, ওটা বিটার গ্রাউন্ড। আচ্ছা ওইটা একবার ওইটা কি? ওইটা কি? ওইটা কি? এটা কি? এটা কি? এগপ্ল্যান্ট। ওই যে ওটা কি? ওটা 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 কি বলো? দেখছেই না, বুঝি না। খাবার দিয়ে দিলাম, লুচি তরকারি। আমি ভেবেছিলাম স্যালাড একটু ভালোভাবে কাটবো, কিন্তু সময় হলো না। আর তো তোমার নুনও দিয়েছি, ঠিক আছে, আর বেশি দারুণ হলো না। এই যে প্রত্যেকবার একটা জিনিস হয় কি বলুন তো, আমি যতবার জিজ্ঞাসা করি কটা লুচি খাবে, কটা পরোটা খাবে, এই তো এই দুটো তিনটে চারটে, তারপর আমি সেই অনুযায়ী করি। এবার তারপর গিয়ে আমার ভাগ্যে আর জোটে না। আজকে তো এই বাপ ছেলে মিলে লুচি খেয়ে ব্যাস আমার কপালে দুটো জুটেছে। তো তারপর মনে পড়লো যে আজকে শাকালু কিনেছিলাম, ভেবেছিলাম একটু সালাড করবো, মানে শাকালু, তারপর হচ্ছে গিয়ে টমেটো, গাজর, পেঁয়াজ, শসা। বলো তো কোথায়, এটা বললে কোথায় মনে পড়ে যায়? তারাপীঠ। ইয়েস, তারাপীঠে দেখবেন কি সুন্দর ওরকম স্যালাড মেখে দেয় না, ওরকম আমি ভাবছিলাম কি যে ওই লুচির সাথে খাওয়ার জন্য করব। তো সেটা দেরি হয়ে গেল বলে করলাম না। তো এখন আমি মনে পড়লো, আমি বললাম দাও তো একটা শাকালু কেটে খাই। কবে থেকে ভাবছি শাকালু, ওই সেই বাজারটা গিয়েও ভাবলাম যে খাবো, হলো না। তো এখন এই যে মিস্টার দেবকে দিয়েছিলাম যেইটাতে খেতে দিতে, ওর মধ্যে একটুখানি নুন বেঁচেছে, এই নুনটা দিয়ে এবার শাকালুটা খাবো। হাত পুরো বাবারে, আমার মেয়েটা কত কাজ করে। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলিস? আমি অন্তত 15-20 মিনিট ওই এটা ধরে দাঁড়িয়ে। একটা টোটো ছিল না? না না না, আমি সবে জ্যাকেট পরে যাচ্ছিলাম। হ্যাঁ তখন আমি যখন দেখলাম যে চলে এসেছে, তখন আমি বারণ করে দিলাম যে অযথা কেন বেরোবে। বাহ, এগুলো বাদ্যগানের জন্য? হ্যাঁ বাদ্যগানের জন্য কি দেখাবো? সব দেখাবো না, আজকেরটা আজকে। হ্যাঁ এগুলো দেখা, এগুলো দেখা। আচ্ছা এটা 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 বাহ, দাঁড়াও, তুমি চিল্লাচ্ছ কেন? ঠিক দিও না। বাহ খুব সুন্দর। ঠিক আছে, বাদ বাকিটা পরে দেখা যাবে আমার। যা দিয়ে প্রাইস তুই এখন দিয়ে। আগের ব্লগেই দেখিয়েছিলাম একটা মস্ত বড় জিনিস এসেছে, তো বলেছিলাম যে কি আছে দেখাবো, আর বলেছিলাম প্রাইসটাই হচ্ছে এটার সারপ্রাইজ। তো আমি জানি অনেকেই জানেন যে আমার বার্থডে আগামীকাল, আমার বার্থডে। সবাই হয়তো ভাবছেন যে বার্থডের জন্য কিছু এসেছে। না না, এটা এমনি আমরা অর্ডার করেছিলাম। না, যখন এই ব্লগটা যাবে সেদিনই তোমার বার্থডে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ঠিক কথা। যখন মানুষরা দেখছে এই ব্লগটা, ততক্ষণ আমার বার্থডে, তখন এটা 10 তারিখে যাবে। হ্যাঁ, তো বেশ ভালো প্যাকেজিং আছে। তো
এই যে জিনিসটা বার করছি কি আছে এই বক্সটা না আমি বিশেষ কাটছি না, কারণ এই বক্সটাকে আমার ইচ্ছা আছে রিসাইকেল করা, করে ইউজ করা। তো কি আছে দেখাই এর ভেতরে, আমি যতটা পারছি সম্ভব যতটা কম এটাকে একটু খুলে বার করার চেষ্টা করছি। জিনিসগুলো হচ্ছে রেক্রনের বালিশ, দুটো করে সেট আছে, 4টে বালিশ নিয়েছি, ঠিক আছে। এগুলো তো এরকম ভাবে আসে, এবার এটাকে খুললে কি হয় চলো দেখি। এরকম ছিল, দেখো কিরকম হয়ে গেল। আমি ভাবছি কি একটা বালিশটা কি পুরো আওয়াজ হচ্ছিল কিরকম। হ্যাঁ পুরো এটা তো এরকম ভাবেই থাকে। তো এই যে হ্যাঁ এই যে এগুলোর মানে যা এমআরপি ছিল তারপরে ডিসকাউন্ট করে দাম ছিল তো 398 এরকম সামথিং ছিল, দুটো সেট। হ্যাঁ তো সেই দুটো 4টে আমরা নিয়েছি। আর টাপুরের একটা পার্সোনাল জিনিস অর্ডার করেছিল, তো টোটাল আমাদের বিল হয়েছিল 900 সামথিং। তো তারপর সেই 900 এর মধ্যে আমরা একটা মানে অফার পাই, সেটা কি বলুন তো, টাপুর আমাদের যে অ্যামাজন প্রাইম আপনারা জানেন, ও যখন নতুন কাজ জয়েন করেছিল তারপর থেকে ও আমাদের জন্য অ্যামাজন প্রাইমটাই প্রত্যেক মাসে ও দিত ওর স্যালারি থেকে। তো সেটা কন্টিনিউ করা হয়েছিল। তো ওইটা জন্য প্রত্যেক মাসে ও একটা স্টুডেন্ট ডিসকাউন্ট পেত, ক্যাশব্যাক পেত 50% করে, 4 টাকা প্রত্যেক মাসে অ্যামাজনকেও দেয়, তার জন্য ওকে ডিসকাউন্ট দিতে হতো। সেই ডিসকাউন্টগুলো জমে একটা ভাউচার তৈরি হয়েছিল, যার জন্য আমাদের এটা অনলি 73 রুপিস দিতে হয়েছে, 900 টাকার যেটা, এটা এক মাসে, এটা মানে বেশ অনেক মাস থেকে জমে একটু করে জমে ওর মনে হয় ওই 1000 টাকা মতো হয়েছিল এই কয় মাসে জমে। তো সেখান থেকে ওর অনলি 73 রুপিস পে করতে হয়েছে, বাদ বাকিটা পুরোটাই ওর অ্যামাজনের যে মানি আছে, অ্যামাজন মানি, সেখান থেকে চলে গেছে। আম্মা জানের মানি থেকে আমরা পেয়েছি এটা। নতুন বালিশের কভার ছিল, ওই যে বালিশগুলো কেনা হয়েছিল সব ওই এলাস্টিক দেওয়া, একটারও আমি বালিশের কভার তো ব্যবহার করিনি। তো এইগুলোই একদম যেহেতু নতুন আছে এগুলোই দিয়ে দিচ্ছে। কি সুন্দর ফিট হচ্ছে দেখো, ভীষণ সুন্দর ফিটিংস হয়েছে। তো যাই হোক, এটা দিতেই একটা খবর শুনলাম, কাজটা করতে একটা খবর শুনলাম, যে খবরটা আমার খুব মানে শুনে টাচড, মানে ভীষণ শকড, যে রশিদ খান হঠাৎ করেই উনি মারা গেছে শুনে খুব খারাপ লাগলো। তো ওনার জন্য জাস্ট দুকলি। नैना तेरे कजरारे हैं, नैनों पे हम दिलवारे हैं, अनजानी ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं, सांसों की ले मध्यम चले तो कहे बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। ভাবতেই পারছি না। आओगे जब तुम ओ साजना, अंगना फूल खिलेंगे। ওনার সম্পর্কে একটা ফ্যাক্ট আমি অনেকবার ব্লগে দেখিয়েছি। ওনার বাড়ি নাকতলায়, মানে ওনার বাড়ির সামনে দিয়েই আমার বারবার করে আমার বন্ধু যে মেঘলার বাড়ির একদম সামনেই উনি থাকেন, ওনার বাংলোটা। আর ওনার মেয়েও টাপুর যে স্কুলে পড়েছেন, হলি হোম স্কুল, আমাদের কলকাতার যে ব্রাঞ্চ, সেখানে ওনার মেয়েও পড়তেন। ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। মানে এটাকে নক্ষত্র পতন বা ইন্দ্র পতন বলা যেতে পারে। মানে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একজন যে নক্ষত্র, আমরা তাকে হারালাম। তো ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পারি, উনি যেখানে আছেন যেন ভালো থাকেন, এটাই চাইবো। ঠিক আছে, এখন আর 7 মিনিট বাকি আছে। তো সেলিব্রেশনের ফার্স্ট
চ্যাপ্টারটা স্টার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে 12টায় কেক কাটিং থেকে। তো এখন ফুললি প্রিপেয়ার্ড, বার্থডে থেকে ঘুম পেয়ে গেছে। আমি না পুরো নিউজ রিপোর্টার। হ্যাঁ, এই পেস্ট্রিটা আর মেন বার্থডে কেকটাও আমি চুজ করে এনেছি। কেমন লেগেছে মা এটা? দারুণ, ভীষণ সুন্দর, বেশ একটা এলিগেন্ট ব্যাপার আছে। আর তার উপর এই যে গোল্ডেন কালারের ক্যান্ডেল, এটা ইউনিক, মানে আমাদের কখনো হয়নি, অনেকেরই হয়তো হয়েছে বাট আমাদের হয়নি। আর এই গোল্ডেন আভা তার মধ্যে গোল্ডেন, এটা বেশ একটা দারুণ ব্যাপার আছে। আমি খুব খুশি হয়েছি যে এই ছোট্ট একটা নিয়ে এসেছিস, কারণ এই রাত্রিবেলা যে কেকগুলো না, ওটা আলটিমেটলি খাওয়া অতটা হয় না, তো ফ্রিজে চলে যায়। তো আসলে রন বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইপসিতা। তাড়াতাড়ি আমার কাছে এবার ইয়ে উইশ করো আর তারপর কেক কাটো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Baban, happy birthday to you. গোগো দেখছে তা কথা, ও তো খাবে না, তুমি এসো। গোগো গোকে আমি ঠিক সময় দেবো। রানু তুমি, ও খাবে না, রানু একটু কি খাবে না? ও খাবে না, ঠিক আছে। যে রেডি তাকে দাও। হ্যাঁ বলুন, ও আগে বলে দিয়েছে, ও আগে বলে দিয়েছে। ও ও তো আমার ইয়ে খায় না, চকলেট কেক খায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উল্টে আছে তো রে সোজাটা না, ওটা পিপিরা ওরকম ভাবে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাহ, থ্যাংক ইউ। আরেকজন কই? গিট কই, গিট আস না, ছেড়ে দে মা। তো সরি, ঘুমা টাটা। থ্যাংক ইউ টাটা, কালকে কথা হবে। ঠিক আছে। সেটাই এটাই চাই, আর কি? হ্যাঁ দাও। আচ্ছা তেরি মেনা চাঙ্গি আজকে। আচ্ছা বাবা, মায়ের তো বার্থডে, তুমি মাকে কি গিফট দিলে তাহলে? এখন গিফট, বার্থডে গিফট। फूल गुलाब का लाखों में हजारों में एक चेहरा खिला उठा, भूले গেছি জনাব কা। এই যে ফুল, খুব ভালো। চারটে গোলাপ, তার মধ্যে আবার দুটো আলাদা কালারের। সূর্যমুখী ফুল। হ্যাঁ, এটা সূর্যমুখী মনে হচ্ছে। আর এই যে কত জিপসি। তো এই যে আমাদের চারটে গোলাপ, তার সাথে দুটো ফুল, দুটো বাবারে বেশ সুন্দর। না, এটার মধ্যে কোনো মানে খোঁজার ব্যাপার নেই, এটা কোনো টাপুর নিয়ে এসেছে। যাই হোক, খুব সুন্দর সেলিব্রেশন হলো এখানে, কেক কাটা হলো। কেকটা কেমন ছিল? কেকটা খুব ভালো ছিল রে, দারুণ চুজ করেছে কেকটা। মানে দেখতে যতটা সুন্দর না, আমি যখন দেখে ভাবছি কি এত সুন্দর দেখতে, খেতে তাহলে ভালো হবে কি, তো তারপর দেখছি না যতটা। দেখো টিউবিন থেকে বলতে তো যাই হোক, আরেকজন হিংসা রাখো, সব এসে দাঁড়িয়ে দিও আমার কাছে, সব কাছে তো কেকটা খুব ভালো ছিল। তো আজকের এই সেলিব্রেশন, এটা দিয়েই ব্লগটা এখানেই এন্ড করছি। একদম আবার তারপর শুরু হবে বার্থডে ব্লগ। আমরা কিরকম ভাবে সেলিব্রেট করলাম, কিরকম সাজানো সমস্ত কিছু তখন শেয়ার করবো, ঠিক আছে? তো এই ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুआ में याद रखना।